হ্যালো বন্ধুরা, আজকের আবারও চলে এসেছি একটা ফ্রেশ রিডিং নিয়ে। তো আজকের যে বিষয় নিয়ে রিডিং করব সেটি হচ্ছে আপনার যিনি পার্টনার আছেন বর্তমানে, সেই মানুষটি আপনাকে কি চোখে দেখে, আপনাকে কি চোখে দেখে, মানে তার চোখে আপনি কেমন মানুষ। আজকের আমার বিষয়বস্তু রিডিংয়ের এটাই থাকবে। হ্যাঁ, তো চলুন দেখে নেওয়া যাক যে সেই মানুষটির চোখে আপনি কেমন মানুষ, আপনাকে তিনি কি চোখে দেখেন, আপনাকে তিনি কি চোখে দেখেন। ইউনিভার্স একটা কার্ড আমাদের দিয়ে দিয়েছে। আমার ভিউয়ার্সদের তাদের পার্টনার কি চোখে দেখেন, কি চোখে দেখেন, কি চোখে দেখেন, ইউনিভার্স কি চোখে দেখেন, চোখে দেখেন। থ্যাংক ইউ ইউনিভার্স, কার্ডটা প্লিজ কি চোখে দেখেন আমার যারা ভিউয়ার্স তাদের পার্টনার তাদের কি চোখে দেখে, কি চোখে দেখে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ কার্ডটা, থ্যাংক ইউ কার্ড একটা পপ আপ হয়ে এসেছে, আরেকটিও এসেছে। হ্যাঁ, আচ্ছা, যারা মানে আপনারা যারা দেখছেন তাদেরকে তাদের পার্টনার কীভাবে, কি চোখে দেখে, কেমন মানুষ মনে করেন, কেমন মানুষ আপনাদেরকে ভাবেন। তো প্রথমেই এই কার্ডটা পড়েছিল কুইন অফ পেন্টিকলস। তো প্রথমেই বলবো উনি আপনাকে কিন্তু খুব উচ্চ জায়গায় রেখেছেন, ওনার মনের খুব উচ্চ স্থানে কিন্তু আপনি আছেন। উনি এটাই মনে করেন যে আপনি যেরকম সংসার সামলাতে পারেন ঠিক সেরকম কর্মজীবনও সামলাতে পারেন, মানে আপনি দুটো দিকে ব্যালেন্স করতে পারেন, কর্মজীবন এবং পার্সোনাল লাইফ। হ্যাঁ, দুটো জীবনের মধ্যে একটা ব্যালেন্স কিন্তু আপনি রাখতে পারেন। আপনার মধ্যে একটা রাজকীয়তা আছে, একটা আভিজাত্য রয়েছে। আপনি নিজের খেয়াল রাখতে খুব ভালোবাসেন। কুইন অবশ্যই সে তো নিজের খেয়াল রাখবেই, নিজের খেয়াল রাখতে ভালোবাসেন এবং তার সাথে আপনি আপনার প্রিয় মানুষদেরও খেয়াল রাখতে ভালোবাসেন। আপনি শুধু নিজের নয়, আপনি অন্যেরও খেয়াল রাখেন, কিন্তু তার সাথে নিজেকেও প্রায়োরিটি দেন। অনেক মানুষই এমন আছেন যারা নিজেকে মূল্য দেয় না, নিজেকে মর্যাদাই দেয় না। হ্যাঁ, কিন্তু আপনাকে তিনি কিন্তু সেই চোখে দেখেন না, উনি খুব উচ্চ চোখে দেখেন যে আপনি কিন্তু নিজেকে মর্যাদা দেন, আপনার কিন্তু নিজস্ব চিন্তাধারা, নিজস্ব মতামত রয়েছে। হ্যাঁ, আপনি কিন্তু নিজের মতামত অনুযায়ী চলেন, আপনার একটা নিজস্ব স্বতন্ত্র একটা চিন্তা ভাবনা আছে, একটা ধ্যান ধারণা আছে, এবং সেগুলোকে কখনোই কিন্তু আপনি অমর্যাদা করতে দেন না। কেউ যদি করতে আসে আপনি অ্যালাউ করেন না, এটাই হচ্ছে সবথেকে বড় কথা, অ্যালাউ করেন না। স্বাধীন মানুষ আপনি, স্বাধীন চেতা মানুষ আপনি, আর্থিক দিক থেকে যথেষ্ট স্টেবল, আর্থিক দিক থেকে। এবং ইনি আপনাকে এইটাই দেখছেন, আপনার যিনি পার্টনার এটাই দেখছেন যে আপনি আপনার এই পেন্টিকলসটা রেখে দিয়েছেন, আপনি তাকেই দেবেন যাকে আপনি চান। আপনার হাতে একটি পেন্টিকলস রয়েছে এবং এটা সবার জন্য নয়, যাকে যখন ইচ্ছা দিয়ে দেবো তার নয়। পেন্টিকলসটা এখানে অর্থও হতে পারে, এখানে তার ভালোবাসাও হতে পারে। তো তার ভালোবাসাটা এখানে যেহেতু আমি পার্টনারের জন্য বলবো, আপনার জন্য, সুতরাং এখানে এটা ভালোবাসা হিসাবেই কিন্তু গ্র্যান্টেড হবে। তো তার ভালোবাসাটা মানে আপনার ভালোবাসাটা শুধুমাত্র তার জন্যই,
তোলা আছে, এটা সবার জন্য নয়, এটাই তিনি মনে করেন। তার চিন্তাধারা এটাই যে আমার যিনি পার্টনার সে তার ভালোবাসাটা আমার জন্যই তুলে রেখেছে, সেটা সে আর কাউকে দেবে না। সেই ভরসা, সেই বিশ্বাস কিন্তু তার আপনার প্রতি রয়েছে। এবারে দেখব, আচ্ছা এই কার্ডটি দেখুন, এস অফ কাপস। অবশ্যই তিনি দেখেন যে আপনি অত্যন্ত ভালোবাসেন, আপনার ভালোবাসা আনকন্ডিশনাল, আপনি আনকন্ডিশনালি ভালোবাসেন। কোনো শর্ত নয়, কোনো চাওয়া নয়, কোনো ডিমান্ড নয়, এমনি আপনি তাকে ভালোবাসেন। হয়তো হতে পারে যেখানে তিনি আছেন আপনি সবসময় বলেন যে তুমি যেখানে আছো সেখানে তুমি ভালো থাকো। এটাই হচ্ছে আনকন্ডিশনাল লাভ, সেটা ইউনিভার্সাল লাভ। উনি আপনাকে, আমি প্রথমেই বললাম না, উনি আপনাকে ভীষণ উচ্চ চোখে দেখেন, খুব উঁচু মর্যাদা দিয়েছেন। তো উনি এটাই দেখেন যে আপনি ভীষণ আনকন্ডিশনালি ভালোবাসতে জানেন, এতটা পাওয়ারফুল আপনি, এবং আপনি হচ্ছেন তার উইশ ফুলফিলমেন্ট। অবশ্যই আপনারা যারা দেখছেন আপনার পার্টনারের কাছে আপনারা কিন্তু উইশ ফুলফিলমেন্টের মতোই, তাদের উইশ হচ্ছেন আপনি। তারা আপনাকে কামনা করেন যে আপনি তাদের জীবনে থাকুন, এটা তারা চায়। হ্যাঁ, এটা তারা চায়। অ্যাকচুয়ালি এটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনাদের যিনি পার্টনার আছেন না, তার জীবনে সব কিছু আছে, সব কিছু, কিন্তু শুধু আপনি কোথাও নেই, কোথাও মিসিং, এটাই কিন্তু সে ভাবছে। এটা দেখছি তো যে তার চোখে আপনি, তো সে এটাই ভাবছে আমার জীবনে সব রয়েছে, সব কিছু আছে, কিন্তু শুধু তুমি নেই আমার জীবনে, শুধু একমাত্র তুমি নেই। একটা কাপ মিসিং, 9 অফ কাপস কিন্তু 10 অফ কাপস নয়, অর্থাৎ একটি কাপ মিসিং, মানে সেটাই কিন্তু আপনি, সেই কাপসটাই আপনাকে তিনি মনে করছেন যে আমার এই মানুষটি আমার জীবনে নেই, এই মানুষটি যদি আমার জীবনে থাকতো তাহলে আমার জীবনে সব রয়েছে, কিন্তু এই মানুষটা নেই বলে আমার জীবনটা আজকে অসম্পূর্ণ, সব কিছু থাকা সত্ত্বেও অসম্পূর্ণ। এবং আমার মনে হচ্ছে এখানে কোনো দূরত্ব, কোনো নো কন্ট্যাক্ট সিচুয়েশান এটা রয়েছে। আপনারা যারা দেখছেন ভিউয়ার্স, আপনাদের মধ্যে কন্ট্যাক্ট নেই বা খুব কম হচ্ছে, এটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং তিনি দেখছেন, আপনার পার্টনার আপনাকে দেখছেন যে আপনি আইসোলেট হয়ে গেছেন, আপনি আইসোলেট হয়ে গেছেন, আপনি একাকিত্বটাকে বেছে নিয়েছেন। হয়তো আপনি এতটাই কষ্ট পেয়েছেন, যন্ত্রণা পেয়েছেন, হয়তো তার দ্বারাই পেয়েছেন, সেই জন্য আপনি একাকিত্বকে চুজ করে নিয়েছেন। এবং আপনি সোল সার্চিং, মানে নিজেকে আত্মবিশ্লেষণে এখন ব্যস্ত, নিজেকে নিয়ে নিজেকে বিশ্লেষণ করছেন যে আমি কি করলাম, কি করেছি, কেন করেছি, কি করব ভবিষ্যতে। এই যে একটা আত্মবিশ্লেষণ আমরা করি না, তো তিনি দেখছেন আপনি এখন সেটাই করছেন। তিনি অনেক ভালোবেসেছেন, অনেক কিছু করেছেন, করে তিনি হয়তো খুব, মানে আপনি হয়তো খুব আঘাত পেয়েছেন, পাওয়ার পরে আপনি হয়তো আত্মবিশ্লেষণে মগ্ন হয়ে গেছেন এবং একটু আইসোলেট করে নিয়েছেন, নিজেকে আইসোলেট করে নিয়েছেন। এবং তিনি আপনাকে খুব জ্ঞানী হিসাবে দেখছেন। আপনার যিনি পার্টনার আছেন তিনি কিন্তু আপনাকে দেখছেন যে আপনার মধ্যে অসীম জ্ঞান, এটাই কিন্তু তিনি দেখছেন। এবং হ্যাঁ, তিনি তার নিচে বা সোলমেটের কার্ড। আচ্ছা, তিনি আপনাকে একজন দায়িত্বশীল পুরুষ বা নারী হিসাবে ভাবেন। আপনি যেই হন ভিউয়ার্স, পুরুষ হতে পারেন, নারী হতে পারেন, তো যেই হন, আপনার পার্টনার আপনাকে অত্যন্ত দায়িত্বশীল একজন নারী বা পুরুষ হিসাবে কিন্তু দেখছেন, যে অন্যের দায়িত্ব নিতে সক্ষম, দায়িত্ব নিতে পারে। হ্যাঁ, সেই ক্ষমতা আপনার আছে, ঠিক সেই রকম হিসাবে দেখছেন। এবং তার তলায় চলে এসছে দেখুন সোলমেটের কার্ড। হ্যাঁ, 6 অফ কাপস। ওয়াও, তিনি কিন্তু আপনাকে ভীষণ ভালোবাসেন, আপনার পার্টনার আপনাকে অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত মর্যাদা দেন, এটাই বলবো। সেই সমস্ত কার্ডে এটাই কিন্তু উঠে এসেছে, তার চোখে আপনি একজন অদ্বিতীয় বা অদ্বিতীয়া। হ্যাঁ, তো এখানেই শেষ করব আমি আমার বক্তব্য, এখানেই শেষ করছি বক্তব্য, অর্থাৎ আমার রিডিং আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের
মানে আপনারা যারা দেখছেন ভিউয়ার্স, আপনারা আপনাদের পার্টনারের মনের কথা জানতে পারলেন। হয়তো আপনারা কনফিউজড ছিলেন, যারাই এসেছেন দেখতে তারা হয়তো কনফিউজড ছিলেন যে আমার পার্টনার আমাকে কী চোখে দেখে। হয়তো নয়, ডেফিনেটলি আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট চলছে। বা এমনও হতে পারে কেউ যে আপনারা আপনাদের এক্সের জন্য দেখতে এসছেন, যার সাথে আপনার ব্রেকআপ হয়ে গেছে, আপনারা আপনাদের এক্সের জন্য দেখতে এসছেন, সেটাও কিন্তু হতে পারে এখানে। বা এখানে নো কন্ট্যাক্টও থাকতে পারে। তো আপনারা কনফিউজড যে কী ভাবছে আমার পার্টনার আমার সম্পর্কে, এখন তার চিন্তাধারা মতামত কী। তো আপনারা এই রিডিংয়ের মাধ্যমে জেনে গেলেন যে তিনি আপনাদের কিন্তু অত্যন্ত সম্মান করেন এবং ভালোবাসেন। হ্যাঁ, তো আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা।